আজকে আমার খামারের আমি যে খামারটা করছি, ছোটখাটো খামারটা করছি, এটা পুরো ভিডিওটা আজকে আপনাদের দেখাবো এবং সবকিছু জানাবো। কেমন কিভাবে কত টাকা দিচ্ছে বা কিভাবে খামারটা করছি বা খামারটা আমি নিজে করছি না আগে মিস্ত্রি দিতে পারি, সব আজকে আপনাদেরকে বলবো। চলো আগে দেখাই খামারটা। এই দেখেন আকাশের অবস্থা খুব ভালো না। আজকে সকালে বৃষ্টি হয়েছে, বেশি খারাপ আকাশের অবস্থা। এখন একটু রোদ হচ্ছে আর কি, বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে দেখেন এটা আমার আম্মু এখানে রান্না করে, কিন্তু এখানে রান্না করবে না কয়েকদিন পর থেকে। আপাতত এখানে রান্না করতেছে। তো আমি দেখেন এটা এসে হাঁসের জন্য, আর এটা এসে মুরগি, এই দুইটা হচ্ছে মুরগির জন্য। এইটা আর এইটা, এই দুটো হচ্ছে মুরগির জন্য। আপনাদেরকে দেখাই, এই দেখেন এখানে আছে যে 2.5 মাসের যে ছাগলা, আর এখানে আছে একটা মুরগির সাথে যে বাচ্চা, এই যেটা এটা আলাদা রাখছি। আরেকটা সাথে আরেকটা মুরগির সাথে যে বাচ্চা রাখতো, তাহলে আমি দুটো একসাথে এখানে রাখতাম। মাঝে মধ্যে ছাইড়া দেই, যেদিন বৃষ্টি হলে এদিন ছাইড়া দিই, আর এমনি মাঝে মধ্যে এটা একটু ছাইড়া দিই, যাতে একটু আড়াচলা করতে পারে। হাওয়া বাতাস লাগে, এমনি তো হাওয়া বাতাস লাগে, একটু কম লাগে। মাঝে মধ্যে একটু ছাইড়া দিই এগুলো। আরো মুরগি এগুলো তো এগুলোতে এগুলো তো ডিম পারলে আর বাচ্চা উঠবো। এটাও সামনে এই বাচ্চাগুলো বড় হইলে, এই দুইটা বাচ্চা আছে না, দুইটা বাচ্চা যে এগুলো সমান একটু বড় হইলে তখন এটা আবার ডিম পাড়া শুরু করবে। এখানে হাঁসটাকে কি, হাঁস তো একদম, হাঁস আছে 4টা, তাই হাঁস এখানে রাখি। চল হাঁসের ঘরটা দেখে আসি। এই যে আমার হাঁসের ঘর, এই জায়গাটা হাঁস থাকে, আর যেখানে হাঁসগুলা যে এই পাত্রে খাবার দেয়, এটা হচ্ছে পানি, আর এটার ভিতরে আছে আদার। আর এটার সাথে জাস্ট একটু ছোট একটা পুকুর বানিয়েছি, আর এখানে একটু কুচু করতে পারে, খাইতে পারে। মাঝে মধ্যে এগুলোরও ছাইড়া দেয়, কিন্তু সবসময় ছাড়ি না। এর সময় বৃষ্টি পড়ে, এর সময় ছাইড়া দিই। আর মুরগিগুলোতে মনে করেন যে যেদিন রোদ ওড়ে বেশি, এই সময় দুপুরে খানা ঘরে ছাড়ে দিই, কারণ সকালে ছাড়ে দিলে দুপুরে খানা খেতে আসে না, এই জন্য দুপুরে ছেড়ে দিই। সবসময় ছাড়ি না আর কি, কারণ ছাড়লে খানা ঠিক মতো খায় না। আর এটা হাঁস এখানে থাকে না, দিনের বেলা এখানে থাকে, বাকি সময় হাঁস নিজে ঘরে চলে যায়। যে ঘরটা দেখালাম না, নিজে চলে যায়, যে এখানে থাকে আর কি। এটা হচ্ছে নর্মালি করছে আর কি, যেটা দিনের বেলা থাকতে পারে। বৃষ্টির সময় হাঁসটা এটা ভিতরে নিজে চলে আসে। আর ফেনা, এই যে ফেনাগুলো দেখতেছেন, এগুলো যে পুকুরটার ভিতরে দেওয়া দেয় খাওয়ার জন্য আর কি। এমনি দিলে তো ঠিক মতো খাইতে পারবে না, পানির ভিতরে দিলে সুন্দর মতো খাইতে পারে। আর এখানে যে দেখতেছেন অবস্থা, পানি মনে হচ্ছে এটা নর্মালি হয় না, বৃষ্টি এখন নর্মালি হয়। আর তার বৃষ্টি পড়লে এরকম থাকে, কোনো সমস্যা হয় না। এটা ছিঁড়ে অনেক কিছু না, একটু শক্তভাবে বানিয়েছি। এই যে দেখে আপনাদের এই জায়গাটা, এই যে গাছটা দেখছেন না, গাছটার থেকে ওই যে না আম গাছটা, আমার সোজা আম গাছটা আছে না, আম গাছটা তো জায়গাটা আমাদের আর কি। তার ফার্স্ট হয়েছে এই যে এন থেকে গাছটা থেকে এই যে এই কাল গাছটা পর্যন্ত ফার্স্ট হয়েছে এরকম। এটা পরে বড় করবো ইনশাল্লাহ। এটা কট্টা দিব এদিকে, আর এদিকে থাকবো হাঁস, আটাচলা করবো, এদিকে আটাচলা করবো, আর এইদিকে হাঁসের ঘরটা বানাই দেবো শক্ত করে, বড় করে আর কি। আর এটাতে একটু পারলে ছড়ামো। আর মাঝে মধ্যে মনে করেন যে হাঁস ছাড়লেও ভালো দেবো, না ছাড়লেও আবদ্ধ করে ভালো দেবো, আবার আবদ্ধ ছাড়াও ভালো দেবো, দুটো একটা করলে ভালো যায়। আর মুরগির জন্য, এটাও মুরগির জন্য আপডেট করবো। এখানেও জায়গা আছে, এখানেও এই যে ভাত, ওই যে টিনের ছোট একটা ঘর দেখতেছেন না, দেখাই এখান দিকে। যে এই যে ইটার থেকে একবারে যে গাছটা পর্যন্ত, সামনে গাছটা পর্যন্ত এই জায়গাটার ভিতরে মুরগির জন্য করবো আর কি। ছোট করে ঘর জায়গা দিয়া দেবো, এখানে আর এখানে জায়গা ছোট ঘর দিয়া দেবো। আর ধাপে মুরগি থাকবো আর কি।
তো যে সময় করবে সে আপনারা দেখবেন আমি যাতে এইটা যাতে আমি বড় করতে পারি। এর আগে ভিডিও তো আপনাদেরকে সব কিছু দেখালাম, বললাম আমি এটা বড় করবো ইনশাল্লাহ। আপনারা যদি চাপ দেন পাশে থাকেন, এটা আরো বড় করবো। আর যদি আসে যে খানাগুলো দিই না, কলমি শাক আর পুঁই শাক দিই, ঠিক আছে? এইগুলো আবার ডাইটাগুলো আছে না, আমি তো শুনে লাগাই দিতাম, আমি লাগাইতে পারিনি সময় কারণে আমার, তাই আম্মু লাগাই দিচ্ছি। যেখানে লাগাইছি এগুলো সব আম্মু লাগানো, এগুলো সব আম্মু লাগাইছে, আমি লাগাইনি। এই যে এই যে পুঁই শাক, এই যে এখানে লাগাই দিচ্ছি। আর এখানে এখন তো করতেছি না, তো এখানে একটু শাকসবজি লাগাই দিই আর কি, কিন্তু এগুলোতে হাত যেহেতু কম, এগুলো ঠিক এগুলোই চলবে। তো আমার পুরো ভিডিও তো দেখলেন তো খাবারটা। এখানে আমার জাস্ট খরচ হচ্ছে 300 টাকা, আর কোনো টাকা খরচ নেই। 20 টাকা বাস আর 100 টাকা হইতে সোতা, কোনো টাকা খরচ নেই। আর খাবারটা তো এমনি নর্মালি লাগে। এখানে জাস্ট আমার এই 300 টাকা খরচ হয়েছে এগুলো করতে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ, যাতে আমি সব বড় হতে পারি।